তো আজকের এই ভিডিওতে আমরা একটু ChatGPT নিয়ে ডিসকাস করব যে এখানে আসলে কিভাবে অ্যাকাউন্ট খুলতে হয়, তারপরে এটা কিভাবে ইউজ করতে হয় এন্ড কি পারপোজে আসলে এটা ইউজ করা যেতে পারে সেই ব্যাপারে একটু ডিসকাস করব আপনাদের সাথে। তো আমি আছি আশফাক নাসিফ অভিনন্দন, আপনারা দেখছেন আশফাক নাসিফ টেক। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অনুরোধ থাকবে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিন, আর আপনি যদি অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলেন থ্যাঙ্কস এ লট। আচ্ছা, আপনি যদি একদম ফার্স্ট টাইমের জন্য ChatGPT ওপেন করেন তাহলে অবশ্যই আপনাকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। অ্যাকাউন্ট খোলার প্রসেসটা খুবই ইজি। আপনি জাস্ট আপনার ফোনের ব্রাউজারে যাবেন, ক্রোম ব্রাউজার হতে পারে, এখানে যে সার্চ করবেন হচ্ছে ChatGPT। এরপর আপনার একদম প্রথমে একটা ওয়েবসাইট পাবেন OpenAI.com এর। OpenAI হচ্ছে ChatGPT যে সফটওয়্যারটা বা যে এআইটা সেটার ডেভেলপার। তো এখানে আমরা ট্রাই ChatGPT অপশনটাতে ট্যাপ করব। এখানে ট্যাপ করার পরে এখানে মূলত আমরা আমাদের যে গুগল অ্যাকাউন্ট আছে সেইটার থ্রুতে আমরা এখানে লগ ইন করতে পারবো। তো এখানে দুইটা অপশন আছে, লগ ইন এবং সাইন আপ। তো আপনি যখন প্রথমবার আসবেন তখন এখানে দেবেন সাইন আপ। এখানে সাইন আপ দেওয়ার পরে আপনি এখান থেকে কন্টিনিউ উইথ গুগল এই অপশনটা দিবেন, এবং এই অপশনটা দেওয়ার পরে আমরা এখান থেকে আমাদের যে গুগল অ্যাকাউন্টটা সেটা এখান থেকে লগ ইন করে নেব। তো দেখেন, আপনি যখন ফার্স্ট টাইম লগ ইন করবেন, আমার এইটা আসলে অলরেডি একটা অ্যাকাউন্ট আছে। আপনাকে আর জাস্ট আরেকটা স্টেপ চাবে যে আপনার একটা মোবাইল নাম্বার চাবে। আপনি জিপি নাম্বার ছাড়া, জিপি নাম্বারে কোনো একটা কারণে ট্রাবল হচ্ছিল, আপনি আপনার অন্য কোনো অপারেটরের নাম্বার দিবেন, একটা জাস্ট কোড যাবে, ভেরিফিকেশন কোডটা, সেই কোডটা এন্টার করে দিলে আপনার এটা ওপেন হয়ে যাবে, এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এইটা হচ্ছে বেসিক্যালি ChatGPTর যে ইনবক্সটা সেইটা। তো এখানে মূলত এটা একটা ইনবক্স, এখানে আপনি ChatGPTকে বিভিন্ন প্রশ্ন করলে সে সেগুলো রেসপন্স করবে। তো এখন কথা হচ্ছে, ইনবক্সে তো আমরা সাধারণত মানুষের সাথে কথা বলি, তো এই ইনবক্সটার আসলে ডিফারেন্ট পারপোজটা কী? এটা মূলত একটা এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আপনি বিভিন্ন প্রশ্ন করলে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটা ইউজ করে আপনাকে সেই প্রশ্নের অ্যান্সার দেবে। এটা কেমন হতে পারে আমি আপনাদের একদম একটা ক্লিয়ার আইডিয়া দিই। মনে করেন আপনি ইউটিউবে একটা বা আপনি ফেসবুকে একটা পোস্ট করবেন আপনার ফ্রেন্ডের বার্থডে আগামীকালকে। তো এটা মনে করেন আপনি ChatGPTকে বললেন যে আমার আগামীকালকে আমার বন্ধুর জন্মদিন, আমি একটা পোস্ট করব তাকে নিয়ে, এখন আমাকে একটা ক্যাপশন সাজেস্ট করতে পোস্টের জন্য। দেখেন আমি আপনাদের দেখিয়ে দিই। পোস্ট এটা লেখার পর মনে করেন আমি এটা সেন্ড দিয়ে দিলাম। তো দেখেন কিছুক্ষণ সময় নিয়ে অ্যানালাইসিস করবে কোশ্চেনটা, তারপরে যে দেখেন বলেছে শিওর হেয়ার আর সাম বার্থডে সাম সাজেশনস ফর ইউর পোস্ট, হ্যাপি বার্থডে টু মাই ডিয়ারেস্ট ফ্রেন্ড। মানে এই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটা ইউজ করে ChatGPT কিন্তু আমাকে রিপ্লাই দিয়ে দিল যে আমি আসলে আমার ফ্রেন্ডের বার্থডেতে যে পোস্টটা দিব সেখানে আমি কী ক্যাপশন দিতে পারি। তো এখন আপনারা একটা আইডিয়া পেয়েছেন যে এটা আসলে কী ধরনের কাজ করে। এটা ইউজ করে আপনি আসলে অনেক ধরনের পারপোজ ইউজ করতে পারেন। যেমন দেখা যাচ্ছে যে আপনি যদি কোনো একটা টপিকের উপর একটা আর্টিকেল লিখবেন, সেক্ষেত্রে আপনি ChatGPT ইউজ করতে পারেন, বা যে কোনো একটা কন্টেন্ট লিখতে পারেন। যেমন আমি এখানে যদি বলি যে রাইট অ্যান আর্টিকেল অ্যাবাউট ডিফরেস্টেশন, তাহলে দেখেন কিছুক্ষণ সময় নিয়ে এখানে কিন্তু লিখে দিবে, আপনাকে একটু ওয়েট করতে হবে। দেখেন, তো এইভাবে আসলে এই ChatGPTটা এখন হচ্ছে একটা নতুন ইনভেনশন, যেটা হচ্ছে মেইনলি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এইটা ইউজ করে আসলে মানুষের অনেক টাইম সেভ হয়ে যাবে, অ্যান্ড এই ইন্টেলিজেন্সটা আসলে মানুষকে বিভিন্নভাবে হেল্প করবে। এর আগেও কিন্তু আমরা বিভিন্ন সফটওয়্যার দেখেছি যেগুলোতে আসলে কোনো একটা কিছু মেসেজ লিখতে সেটা রিপ্লাই আসে, বাট ওইটা কিন্তু টোটালি একটা অন্য ভিন্ন জিনিস ছিল। ওইটা জাস্ট আপনার কিছু মেসেজ সেট করা থাকতো যে এইটা লিখলে এই ধরনের রিপ্লাই বা এই ধরনের ট্যাগলাইন ইউজ করলে এই ধরনের রিপ্লাই আসবে। বাট এই ChatGPT কিন্তু ডিফারেন্ট জিনিস, সেটা হচ্ছে একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, অর্থাৎ আপনার প্রশ্নটা বুঝে সে অ্যানালাইসিস করার চেষ্টা করবে যে আসলে আপনি কি চাচ্ছেন, তারপরে সে নিজে আসলে মানে তার কী ধরনের রেসপন্স করা উচিত সেটা সে নিজে বুঝবে, বোঝার ক্ষমতাটা তার থাকবে, সেই ইন্টেলিজেন্সটা ব্যবহার করে আপনাকে একটা রিপ্লাই দেবে। তো এটাই হচ্ছে বেসিক্যালি ChatGPT। এখানে আপনি বিভিন্ন ধরনের প্রশ্ন করতে পারেন, আপনারা জিজ্ঞাসা করতে পারেন এখানে। তো এইখানে উপরে দেখেন একটা 3 ডটের মতো আছে, এখানে আসলে আপনি চাইলে আপনি যে কনভারসেশনগুলো করেছেন এখানে এটার একটা হিস্ট্রি এখানে থাকবে। আর এইখানে হচ্ছে ক্লিয়ার কনভারসেশন দিলে কনভারসেশন যেগুলো করেছেন ওগুলো জাস্ট ক্লিয়ার হয়ে যাবে। তারপরে এখানে কিছু ইনফরমেশন আছে তাদের আপডেটস এবং ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন নিয়ে, সেগুলো নিয়ে, আর এখান থেকে চাইলে আপনারা লগ আউট করে ফেলতে পারবেন। তো এটা তো আমরা ক্রোম ব্রাউজারে ঢুকলাম। তো আরেকবার যদি আপনারা ঢুকতে চান পরবর্তী সময় বের হয়ে যাওয়ার পর, তাহলে দেখেন কীভাবে ঢুকবেন। এখান থেকে বের হয়ে আসলাম, আবারও চলে যাব ক্রোমে। এরপর আমরা এখান থেকে
জাস্ট ChatGPT openai.com.chat এখানে আসলে আপনার ইনবক্সটা ওপেন হয়ে যাবে। আপনার লগ আউট করার দরকার নেই, আপনি এখানে জাস্ট এই ওয়েবসাইটটা সার্চ করলে একবার লগ ইন করার পর এটা আসবে। তো এভাবে চাইলে আপনারা এটা ইউজ করতে পারেন ChatGPTটাকে। তো ভিডিওর একদম শেষ পার্টে চলে আসলাম। তো আপনি কমেন্ট বক্সে যেয়ে কিন্তু আপনার আইডিয়াটা জানাতে পারেন যে আপনি আসলে কী ধরনের পরিকল্পনা করছেন ChatGPT নিয়ে, বা এটাকে কোন পারপোজে আপনার মনে হয় কোনো একটা আইডিয়া থাকলে সেটা শেয়ার করতে পারেন, যে এই পারপোজে ChatGPT ইউজ করা যেতে পারে সেটা জানাতে পারেন। তো ভিডিও যদি ভালো লাগে ভিডিওতে লাইক দিবেন, ভিডিওটি শেয়ার করবেন আপনার ফ্রেন্ডদের সাথে, এবং পরবর্তীতে এই ধরনের টেকনোলজি রিলেটেড ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখা হবে পরবর্তীতে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার, টাটা।